ভাবা পাগল রয় বাঁধনে, ভাবা পাগল রয় বাঁধনে, রয় বাঁধনে মায়া ভব মায়া সংসারে মায়া বাঁধনে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর ময়ূর নাচে রে। আজ বৃন্দাবনে মহা আনন্দ। আজকে নন্দের বাড়িতে একটা উৎসব। কিসের উৎসব? না, নন্দালয়ে একজন মুনি এসেছেন। আস্তে 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 মুনি, এই যে আমরা বলি ঋষি মুনি, এগুলোর মধ্যে একটু বোঝার ব্যাপার আছে। ঋষি মানেই মুনি, মুনি মানেই ঋষি, তা নয়। ঋষি যারা, তারা জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে, জোরে জোরে হরিনাম করে, গান গায়। এদিকে তাকা। ঋষি যারা, তারা জোরে জোরে উচ্চারণ করে। আর মুনি যারা, তারা মনে মনে করে, মৌনতা। জানি তাই হরিবাসর কমিটির পক্ষ থেকে এখানে উপস্থিত ভক্তমণ্ডলীর শ্রীচরণী সনির্বন্ধ নিবেদন, আপনাদের প্রত্যেকের জন্য দেবভোগ্য মহাপ্রসাদ খিচুড়ি প্রসাদ ব্যবস্থা আছে। অবশ্যই আপনারা প্রসাদ কিন্তু পাবেন। মনে রাখবেন, দেবতারা পর্যন্ত এই হরিবাসনের মহাপ্রসাদ পাওয়ার জন্য আগ্রহী। কীট পতঙ্গের রূপ ধরে তারা এই হরিবাসরে আসেন এই প্রসাদ পাওয়ার জন্য। তাই বেশি করে না হলেও, কম করে হলেও, পেট ভর্তি আছে তাই অল্প খাবেন, পাবেন প্রসাদ, কিন্তু সবাই পাবেন। আর সেই সঙ্গে আরেকটা নিবেদন, এই যে প্রতি বছর বছর এত বড় উৎসব, এই উৎসবে যে ব্যয়ভার বহন করা বড় কষ্ট। তাই আপনাদের কাছে নিবেদন, নামকারী ভক্ত এখানে আছে, এখানে হরি নাম চলছে, আর এখানে নামই শ্রীকৃষ্ণ রয়েছেন। তাহলে নামই নাম এবং নামকারী ভক্ত, ঠিক যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, এটাই প্রয়াগ তীর্থ, এটাই ত্রিবেণী। যদি বিশ্বাস থাকে, বিশ্বাসে মিলায় বস্তু, তারপরে কি? হ্যাঁ, তর্কে বহুদূর। যার বিশ্বাস আছে তার ভগবান আছে। মনে রাখবেন, যার বিশ্বাস নাই তার ভগবান নেই। তাই যদি সত্যি বিশ্বাস করেন, এখানেই ত্রিবেণী সঙ্গম, ভক্ত, ভগবান এবং ভগবানের নাম, নাম নামই নামকারী ভক্ত। এই ত্রিবেণীতে বসে আপনারা ভিক্ষার পাত্রে আপনাদের কাছে যাবে, ভিক্ষার পাত্রে যে যেমন পারবেন। যদি আপনাদের মনের আশা বড় থাকে তাহলে নিশ্চয়ই বেশি দেবেন। আমি জোর করব না, তবে দেবেন কিঞ্চিত, না করবেন বঞ্চিত। সবাই ভিক্ষা দেবেন। এই নিবেদন আপনাদের কাছে আঁচল নিয়ে এখনই যাবে, চঞ্চল হবেন না। আমরা মূল জায়গায় পৌঁছে গেছি। মুনি কাকে বলে? তাহলে যারা মৌনতা অবলম্বন করে, যারা চুপ করে থাকেন, মনে মনে স্মরণ করে। এই যে শ্রমিক মুনি, নাম শুনেছেন? এই যে মায়েরা, শ্রমিক মুনি। মনে করিয়ে দিই, পরীক্ষিত মহারাজ মৃগয়ায় গিয়ে যার গলায় মৃত সর্প দিয়েছিল, তিনি কিন্তু ঋষি নন, তিনি কি? শ্রমিক মুনি। পরীক্ষিত জল চেয়েছিলেন, উনি জল দিতে পারেননি, উত্তর দিতেও পারেননি। কেন? ওই যে মুনি, মুনি মানে মৌন হয়ে থাকবেন, কথা বলবেন না। তো এমন একটা মুনি, উনি নন্দরাজার বাড়িতে এসেছেন। মুনিটির নাম কি? মুনিটির নাম কৃষ্ণের শতনামে লেখা আছে। এই যে মায়েরা, অষ্টোত্তর শতনাম, কৃষ্ণের কটা নাম? 108টা। যশোদা কি বলে ডাকতেন জানেন? যশোদা ডাকতেন গোপাল বলে। আপনাদের ঘরে ঘরে ছোট্ট গোপাল আছে না, ওই গোপাল। আর নন্দরাজা ডাকতো কানু বলে, কানু, আদরের নাম এগুলো।
ব্রজবাসীরা কি বলে ডাকতো? আগেই তো বলেছি, কি বলে ডাকতো? ননী চোরা। আচ্ছা, এই কৃষ্ণ নাম কে দিয়েছিল জানেন? কৃষ্ণ নাম কে দিয়েছিল? জোরে বলবেন। না, কিছুই জানেন না দেখছি। গর্গমুনি দিয়েছিল। কৃষ্ণ নাম রাখে গর্গ, কিন্তু তারপরে কি? না, ঠিকই বলেছেন, গর্গমুনি দিয়েছিল, তবে ওর নামটা ওনার দেওয়া নয়। তারপরে লিখলেন ধ্যানেতে জানিয়া। তাহলে ওনার দেওয়া কি করে হলো? উনি তো পাওয়া নাম দিয়ে গেছে, তাই না? পাওয়া নাম দিয়ে গেছে। ঠাকুরমশাই আমাকে মালা দিয়েছে, মালাটা কি ঠাকুরমশাই নাকি? কমিটির মালা। ওনার দায়িত্ব দেওয়া হয়েছে দিয়ে যাওয়ার জন্য, মালা কি ওনার হয়ে গেল? অপরাধ নেবেন না, আসতে। তাহলে ভগবান ধ্যানের মধ্যে বসেছিলেন আমার এই গর্গমুনি। ভগবান শ্রীহরি নারায়ণ বৈকুণ্ঠ অধিপতি এসে বললেন যে তুমি এক্ষুনি নন্দের বাড়ি চলে যাও বৃন্দাবনে। ওখানে নন্দের ছেলে, যাকে নন্দ কানু বলে ডাকে, যশোদা গোপাল বলে ডাকে, তুমি গিয়ে তার একটা নামকরণ করে এসো, কৃষ্ণ। নন্দ মহারাজ বলছেন, মুনিবর, ছেলেটা তো আমার, আমি বৃন্দাবনের রাজা। বলে কি, এত অনাড়ম্বর ভাবে তো আমি নামকরণ করতে পারি না, আপনি একটা দিন অপেক্ষা করুন, একটা দিন আমি বৃন্দাবনে ঢেড়ি পিটিয়ে দিচ্ছি, ঢোল বাজিয়ে দিচ্ছি। হে ব্রজবাসী, হে ব্রজবাসীগণ, আমার পুত্র কানুর হবে পূর্ণ নামকরণ। গর্গমুনি সেই নামকরণ করবেন। তাই আপনাদের নিমন্ত্রণ, আপনারা আগামী করল প্রভাত থেকে আমার বাড়িতে উপস্থিত হবে। হরে কৃষ্ণ। এই যে ভিক্ষা করতে যাচ্ছেন, এই যে মা যাচ্ছেন, দেবেন, প্রাণ ভরে দিন, তবেই উৎসব বড় হবে। তো তিল তিল করে তিলোত্তমা সৃষ্টি হয়েছিল, বিশ্বকর্মা করেছিলেন। এই তিলোত্তমা, হরি বাসুর রূপী তিলোত্তমা সৃষ্টির দায়িত্ব আপনাদের। খুব ভালো করে দেবেন না, তাই সারা গোছের দেবেন না, ছোট 1 টাকা দেবেন না, ছেঁড়া 10 টাকা দেবেন না, তাতে দেবেন না তো দেবেন না। দধি দুগ্ধ ঘৃত হলো। বৃন্দাবনের ব্রজবাসীরা আসছে দলে দলে, শুধু আসছে না, তারা সব পশরা সাজিয়ে নিয়ে আসছে। সাজাই পশরা, দধি দুগ্ধ ঘৃত হলো। আসে সবে, আসে সবে, আসে সবে আনন্দিত হইয়া। আসে সবে আনন্দিত হইয়া। এই আনন্দের দিনে কংস রাজা কিন্তু চুপ করে নেই। কৃষ্ণের জন্ম হলো যেদিন, তার পরের দিন বসুদেব দৈববাণী অনুসারে মায়েরা একটু আসতে, ভিক্ষা চলছে এই সময়, একটু আসতে। দৈববাণী অনুসারে বসুদেব কৃষ্ণকে যশোদার কোলে দিয়ে, যশোদার সেদিন একটা মেয়ে ছেলে জন্মেছিল, ওই মেয়েটাকে নিয়ে চলে এসে কংসকে দিয়েছিলেন। মেয়েটা কিন্তু যোগ মায়া ছিল। আস্তে ভাগবতে জন্মখণ্ডে পেলাম, মেয়েটা আকাশে উঠে গিয়ে কি বলেছিল? কি বলেছিল? তোমারে বধিবে যে। কোথায় বাড়িছে? ও গোকুলে। ঠিক বলেছে।
এখনো কংস ঘুমাতে পারে না, বোনকে ডেকেছে, পুতনা দাদা চলে যা, নন্দের বেটা কৃষ্ণকে মেরে দিয়া। বলা যায় না, যেদিন দেবকীর মেয়ে হলো সেদিন যশোদার ছেলে হয়েছে। কংস তো ভেতরে খবর জানে না। যা, হেন কালে আইলা পাপা, আইলা পাপা, আইলা পাপা, পুতনা রাক্ষসী, 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 স্বর্ণবর্ণ অঙ্গতা, মুখে মৃদু হাসি, ভগবানে আইলা রাক্ষসে স্বর্ণবর্ণ অঙ্গতা, মুখে মুখে মৃদু হাসে। ওমা মায়াবী রাক্ষসী তো অপরূপা সুন্দরী মূর্তি ধরেছে, দেখলে চোখ ফিরানো যায় না। সারা অলংকারে, নানা অলংকারে সারা অঙ্গ ঢাকা। আস্তে 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 আস্তে, আরে এত রূপ, এত যৌবন, আরে এত অলংকার দেখে বৃন্দাবনের ব্রজবাসী ব্রজবাসিনীরা হা করে তাকিয়ে রইল পুতনা। কোটিতে কিঙ্কিনি রুন ঝুনু বাজে, কোটিতে কি রুনু ঝুনু বাজে, কোটিতে কি রুনু ঝুনু বাজে। পুতনা নাচি 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 চলে যায়, চলে যায় গো। নাচি 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 চলে যায়, আর উলটি পালটি ধরি ডাহিনে ঘুমটা টানে, উলটি পালটি ধরি গাইলে ঘমটা টানি, যে উলটি এই পালটি ধরি গাইলে ঘমটা আবার আর নয়নে। এই তো, এই তো মায়ের কোলে খেলা করছে দুষ্টটা। ফিরে ফিরে কৃষ্ণ পানে চলি যাই রে, ঠমকি ঠমকি। ওকে যা, ওকে যা, ওকে যা, ওকে যা, ওকে যা, ওকে যা। ও দিদি, দিদি গো, দিদি গো, তোর বাড়ি কোথায়? এই, ও দিদি, আমার বাড়ি হচ্ছে মথুরায়। মলোজা। তাই বলি আমাদের বৃন্দাবনে তো এমন মেয়ে নেই। তা কি চাইতো? ও দিদি, যা শুনেছিলাম তাই। দেখবেন যাদের ভেতরে দুষ্টু বুদ্ধি, মুখে কিন্তু মিষ্টি কথা বলে। ভেতরে দুষ্টতা, মুখেতে মিষ্টতা। বুঝলেন তো? কিছু মনে করবেন না, মিষ্টি মিষ্টি কথা থেকে যেন ভুলে যেন না। এইটাকে বলে মিছরির ছুরি। বড় মিছরির ডেলা যদি ভাঙা হয়, অনেক সময় দেখবেন ছুরির মতো হয়ে যায়। পেটের মধ্যে দিলে নাড়ি ভুড়ি বেরিয়ে যাবে, এত ধারালো, কিন্তু চুষলে মিষ্টি। মিছরির ছুরি। ও দিদি, ভেবেছিলাম তো তোর ছেলেটা কেমন, একটু দেখে আসি। তার সত্যি দিদি, কি ছেলে পেটে ধরেছি। দেখবেন ছেলে মেয়েদের প্রশংসা করলে মায়েদের কি হয়? আনন্দ হয়। হ্যাঁ,
আপনি একবার বলে দেখবেন যে সত্যি বাপু তুই এত ভালো দেখতে, দিদি তো ছেলেটা এমন কাল পেঁচা কেন? একবার বলে দেখবেন, আপনার বসার জায়গা দেবে না, দেবে না। স্বামী আর ছেলে এই দুজনের নামে বদনাম যদি করেছেন, চাও পাবেন না, বসার জায়গাও পাবেন না। হরি বল। দিদি এত সুন্দর ছেলে, তোর আমার খুব ইচ্ছা করছে। যশোদা বলছে কি ইচ্ছা করছে? ওই যে ছেলের প্রশংসা করেছে, মন কেড়ে নিয়েছে, মন কেড়ে নিয়েছে। কি ইচ্ছা করছে? দিদি একবার আমার কোলে দিবি। ও মা, ছেলে কোলে দিবি, তাতে ধর ধর ধর, আমার একটু কাজ আছে, ঘুরে আসি ধর। পুতনার কোলে কৃষ্ণ উঠেছে। যেই কৃষ্ণকে কোলে নিয়েছেন, পুতনার সর্ব অঙ্গটা কেঁপে উঠল। কি আমি কত ব্রাহ্মণ মেরেছি, আমি কত বৈষ্ণব মেরেছি, আমি কত মানুষ মেরেছি, আমি কত পশু মেরেছি, এইরকম শিশু আমি হাজার হাজার চিবিয়ে খেয়েছি। আমি পুতনা, আমি রাক্ষসী পুতনা। কিন্তু আজকে আমার কি হলো? এইটুকু নাবালককে কোলে নিয়ে কেন আমার শরীরটা কেঁপে উঠল? এইটুকু নাবালক। ভাবুক বলছে পুতনা তুমি ঠিক বলেছ, ভাবনাটা ভুল কিন্তু বাক্যটা ঠিক। তুমি বলছো নাবালক, সত্যি তো ও না বালক, ও না বালক, ও বৈকুণ্ঠ থেকে নাবা লোক। পুতনা তাকিয়েছেন, যেই তাকিয়েছেন ছেলেটা চোখ বন্ধ করে নিল। কেন বলুন তো? পুতনা ভেবেছে বোধহয় ছেলেটা বুঝতে পেরেছে আমি রাক্ষসী। দেখবেন বাচ্চা ছেলেদের কোনো কোনো কোলে উঠলে হাত পা ছাড়িয়ে কাঁদে, কাঁদে না? আবার কোনো কোনো কোলে উঠলে দেখবেন নামতেই চায় না। বাচ্চারা বোঝে কে ভালো কে মন্দ। যাদের কোলে উঠে নামতে চায় না খুব ভালো মানুষ, স্পর্শ বোঝে বাচ্চারা, কিছু মনে করবেন না, স্পর্শ বোঝে। তো পুতনা ভাবলো বোধহয় ছেলেটা বুঝতে পেরেছে আমি রাক্ষসী। কিন্তু আপনারা জেনে রাখুন, গোবিন্দ চোখ বন্ধ করেছে কেন জানেন? অন্তর্যামী ভগবান জানেন যে পুতনা আমাকে মারবার জন্যে স্তনে বিষ মাখিয়ে নিয়ে এসেছেন। কিন্তু আজকের এই শুভ দিনে আমি আর বিষটা খাবো? আজকে আমার নামকরণের দিন, তা এক কাজ করি, যার বিষ খাওয়ার আগ্রহ আছে বা যে বিষ খেতে ভালোবাসে তাকে ডাকি, সে বিষটা খেয়ে নেবে। কি গো, 33 কোটি দেবতার মধ্যে দেবদেবীর মধ্যে বিষ খেতে ভালোবাসে কে? আপনারা তাকে খুব ভালোবাসেন। এই যে চৈত্র মাসের শেষে মাথায় জল ঢালবেন, ওনার গলাটা নীল না? হ্যাঁ, সমুদ্র মন্থন হয়েছিল। মন্দার পর্বতকে মেরু করে বাসুকিনাগকে দড়ি করে একদিকে দৈত্য একদিকে দেবতারা করেছিল সমুদ্র মন্থন। সেই সমুদ্র মন্থনে অপূর্ব অপূর্ব বস্তু উত্থিত হয়েছিল, তার মধ্যে একটি অমৃত। দ্বিতীয়বার যখন মন্থন হলো তখন উঠেছিল কালকুট বিষ। শিব ঠাকুর ভাবলো, অনেকে বলেন শিব ঠাকুর ভুল করে বিষ খেয়ে ফেলেছিল। মিথ্যা কথা, হ্যাঁ মিথ্যা কথা। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু। তারপরে কি? যে জন কৃষ্ণ ভজে সে বড়। শিব ঠাকুর জানতেন এই কালকুট বিষ যদি পৃথিবীতে ছড়িয়ে যায় সমস্ত প্রাণী মারা যাবে, কিন্তু সমস্ত প্রাণীর প্রাণের বিনিময়ে যদি আমি মারা যাই তাতে কোনো দুঃখ নাই, যন্ত্রণা আমার হোক কিন্তু জীবগণ যেন যন্ত্রণা না পায়। প্রমাণ হয়ে গেল ত্রিনাদপি শুনিছে না তারুরে সহিষ্ণু না অমানীন মানদন কীর্তনীয় সদা। সেই শিব ঠাকুরকে যিনি বিষ পান করে নীলকণ্ঠ হলো। হর হর বম বম, হর হর বম বম, হর হর বম বম, হর হর বম, হর হর বম বম, হর হর বম। ত্রিশূল হরি। আর কদিন পরেই তো বলবেন, তবে এখন থেকে শুরু হয়ে যায়। চরণের সেবা লাগে বাবা মহাদেব। হর হর বম, 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 হর হর বম। শিবায়
মহেশ্বর হর হর বম বম হর হর বম হর হর বম যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কোথায় এই মাথায় কি এই মাথায় কি ঢালবে কোথায় এই ঢালবে কোথায় হর হর বম বম হর 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 বম বম হর হর বম হর হর বম হর হর আরে কি হলো কি হলো না শিব ঠাকুর বলছে ঠাকুর কি হলো আমি তো ধ্যান করছিলাম তুমি আমার ডাকলে কেন মহেশ্বর মহেশ্বর এক কাজ করো তুমি স্বর্গে যাও আজকের আমার শুভ দিন আজকের আমার নামকরণ হবে তুমি স্বর্গে গিয়ে অমৃত নিয়ে এসো আর পুতনার স্তনে যে বিষ আছে তুমি খাও আজকের ওই স্তনে একটু অমৃত মাখিয়ে দাও শিব ঠাকুর বলার মাত্রই কাজ এইবার তাকিয়েছেন পুতনার চোখের দিকে যেই পুতনা তাকালো গোবিন্দমাত ভুরু নাচাচ্ছে কি বলো এইবার পুতনা বলে এমন করে কেন কত ছড়া ছেলে সেদিন জন্মালো নাক টিপলে দুধ বেরোয় আমার দিকে চোখ চোখ মাখা আসলে ভগবান বলছে পুতনা তুমি চিনতে পারছো না এইরকম তুমি আমার চোখে চোখ দিয়ে বলেছিলে এমন ছেলে যদি আমি কোলে পেতাম আমি আমার স্তন্য দুগ্ধ মনে পড়ে না তোমার বাবার নাম ছিল বলি বলিরাজ দান যজ্ঞ করেছিল তুমি ছিলে তার মেয়ে রত্নাবলী মনে নাই তুমি পাঁচতলা মণিকোঠায় বসে যারা দান নিতে যায় তাদেরকে দেখছিলে আর আমি বলির দান যজ্ঞে গিয়েছিলাম বলিরাজ কে বাবা বলিরাজের বাবার নাম কি বলিরাজের বাবার নাম বিরোচন মনে রাখবেন এই বিরোচনের বাবার নামই হচ্ছে প্রহ্লাদ অর্থাৎ কশ্যপের পুত্র হচ্ছে হিরণ্যকশিপু হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ প্রহ্লাদের পুত্র বিরোচন বিরোচনের পুত্র হচ্ছে বলি এইবার বলির দান যজ্ঞে গিয়েছিলে সেই দিন তুমি আমার কাছে বলেছিলে এমন আবার যখন তোমার বাবার মাথায় চরণটা দিলাম তখন তুমি কি বলেছিলে এমন ছেলে যদি আমি কোলে পেতাম তবে স্তনে বিষ মাখিয়ে আমি মেরে দিতাম আমি সেদিন বলেছিলাম অন্তর্যামী ভগবান রত্নাবলী ভক্ত যদি নয়নের জলে আমার কাছে কিছু চায় আমি ভক্তের চাওয়া পূর্ণ করি আমি ভক্ত বৎসল শ্রীহরি রত্নাবলী ভক্ত আমার মাতা ভক্ত আমার পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছে আমি ভক্তের বাঞ্ছা কল্পতরু তুমি বিষ খাইয়ে আমাকে মারবে চেয়েছো যখন তুমি পাবে হে রত্নাবলী তুমি দাপর যুগে হবে কংসের বোন পুতনা তবে তোমাকে কেউ রাক্ষসী বলবে না বৃন্দাবনে তোমার মৃত্যুর পর ব্রজবাসীরা জগৎবাসীরা তোমাকে আমার মা বলে ধাত্রী মাতা বৃন্দাবনের ব্রজবাসীরা বলে পুতনা হলো কৃষ্ণের ধাত্রী মাতা প্রতিটা ষষ্ঠী পুজো পুতনাকে পুজো করা হয় ব্রজবাসীদের সার কথা এরা তো এত বিচার জানে না জানবেন যেখানে বিচার বেশি সেখানে কিন্তু ভক্তি কম ওই জন্য বেশি বিচারে যেতে নেই ব্রজবাসীরা তো স্কুলের দরজা পার হয়নি তারা তাই বলে অত শত বুঝি না বাবু ভগবানকে যে স্তনপান করিয়েছে স্তন যখন ভগবান বদনে নিয়েছেন তবে সে ভগবানের মা আমরা তাকে প্রত্যাখ্যান করতে পারি না স্তনে বদন দিয়া কৃষ্ণ এবারে টানিতে লাগিলা ওই স্তনে বদন দিয়া কৃষ্ণ টানিতে লাগিলা আমরা যখন আমাদের মায়ের স্তনে বদন দিয়ে টানি তখন কি বের হয় দুগ্ধ বের হয় মাতৃ দুগ্ধ কিন্তু ভগবান যখন টান দিয়েছেন দুটো জিনিস বেরিয়ে গেল দুটো দুগ্ধ তো বের হলো দুগ্ধের সহিত দুগ্ধের
বাহির হইল দুগ্ধের সহিত প্রাণ, দুগ্ধের সহিতে প্রাণ, বাহির হইয়া। হরে কৃষ্ণ। কই গো দলপাটা? দুগ্ধের সহিত প্রাণ, দুগ্ধের সহিত প্রাণ। বিদেশ। এরপরে কীর্তন পরিবেশন করবেন স্বনামধন্য কীর্তনিয়া তত্ত্বদর্শী কীর্তনিয়া মাননীয় তুলসী সরকার মহাশয়। আপনারা তার শ্রীমধুর কণ্ঠে হরিকথা রসাস্বাদন করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরিল প্রাণে বাহির হইলা গো, বাহির হইলা। বাহির হইয়া। দুগ্ধের সহিত প্রাণ, দুগ্ধের সহিতে প্রাণ, বাহির। পুতনা বলল কৃষ্ণ আর এখানে নয়, চল। মায়াবী রাক্ষসী কৃষ্ণকে বুকে নিয়ে চল। যেখানে পুতনা বধ হয়েছিল এখনো সেই জায়গাটি রয়েছে। নন্দগাঁও কৃষ্ণের বাপের বাড়ি যদি যান, ওখানে জিজ্ঞাসা করবেন পুতনা কোথায় বধ হয়েছিল, উদ্ধার হয়েছিল, মোক্ষণ হয়েছিল। 6 ক্রোশ ব্যাপী পুতনার দেহ। কত দূর? 6 ক্রোশ। পুতনা শয়ন করলেন বক্ষের উপর কৃষ্ণ। পুতনা মৃত্যুকালে বলেছিল কৃষ্ণ মিলন করে দিয়েছিল। তুমি বলে